আমরা WP সেট 19 সেট বুকলেট সিরিজে পেপার 2 এর কোশ্চেন নাম্বার 8 সলভ করব লিনিয়ার অ্যালজেব্রা কোশ্চেন। কিটা দেওয়া আছে যে let xy be linearly independent vectors in R2 and t R2 to R2 be a linear transformation such that ty equals to alpha x and tx equals to 0, then with respect to some basis in R2 t is of the form। চারটা অপশন দেওয়া আছে, অর্থাৎ t R2 to R2 একটা লিনিয়ার ট্রান্সফরমেশন দেওয়া আছে আর বেসিসের উপর প্রেসক্রাইব করা আছে টিটাকে। তো বলতে হবে টি এর ম্যাট্রিক্স কোনটা হবে, এই চারটা দেওয়া আছে উইথ রেসপেক্ট টু সাম বেসিস। তো ফার্স্ট দেখি যে এক্স ওয়াই কি দেওয়া আছে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর ইন R2, তার মানে হচ্ছে এটা হচ্ছে R2 বেসিস। কেন না R2 ডাইমেনশনটা হচ্ছে 2 অ্যান্ড এটা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস, এটা একটা বেসিস অফ R2। এখন দেখি টি এর র্যাঙ্ক কত হবে, র্যাঙ্ক অফ টিটা কত হবে, র্যাঙ্ক টিটা আমাকে বের করতে হবে। র্যাঙ্ক টি বের করার জন্য ইমেজ টিটা ফার্স্ট বের করতে হবে। ইমেজ টিটা কত হবে, স্প্যান অফ tx ty, তাহলে স্প্যান অফ tx টা কত, tx টা 0, ty টা হচ্ছে আলফা x, তাহলে এটার হচ্ছে স্প্যানটা কত হবে, স্প্যানটা হচ্ছে আলফা x। তো র্যাঙ্ক টিটা কত হবে, এই স্প্যানের ডাইমেনশন মানে ইমেজ টি এর ডাইমেনশনটাই হচ্ছে র্যাঙ্ক টি, তার মানে হচ্ছে ডাইমেনশনটা করতে হবে স্প্যান অফ আলফা x 1, তো র্যাঙ্ক টিটা হচ্ছে 1, তারপরে টি এর র্যাঙ্কটা 1, তার মানে টি কে যদি কোনো একটা বেসিসের রেসপেক্টে আমরা লিখি, ম্যাট্রিক্স আকারে লিখি, তাহলে ওই ম্যাট্রিক্সেরও র্যাঙ্ক 1 হবে। তাহলে এখন দেখি কোন ম্যাট্রিক্সের র্যাঙ্ক 1 আছে। তো এর দেখি র্যাঙ্ক কত, এর দুটো কলাম দেখো A0 0 A, দুটোই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কলাম, তার মানে এর র্যাঙ্কটা কত হচ্ছে 2। আবার বি এর র্যাঙ্কটা কত A0 0 B, তার মানে এর র্যাঙ্কও 2 আছে, ঠিক আছে। তো আর সিটা দেখি, সি এর দেখো একটা কলাম 0 আছে, টোটালি কলাম, তার মানে এর র্যাঙ্কটা কত হচ্ছে 1, তার মানে সিডি পসিবিলিটি আছে, তাহলে এটা হচ্ছে না, বিটাও হচ্ছে না। তো দেখি কোনো একটা বেসিস যদি পাই যার রেসপেক্টে যদি ম্যাট্রিক্সটা লিখি এরকম কিরকম এরকম হবে, তাহলে আমরা বলতে পারবো ওই দুটাই হবে বা যে কোনো কোনো একটা হবে। তো ফার্স্টে আমরা দেখি এক্স ওয়াই যেহেতু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তাহলে এক্স আর 1/α ওয়াই, তাহলে এটা কি, এটাও লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আমরা এখানে আলফাটাকে নন জিরো ধরছি, ঠিক আছে। যদি আলফাটা 0 হতো তাহলে টোটালটা টিটা 0 ট্রান্সফরমেশন হয়ে যেত, তার ম্যাট্রিক্সটা কি হতো 0 হতো, তাহলে কোনো ম্যাট্রিক্সের রেসপেক্টে কিন্তু আমাদের হতো না, এটা কোনো ম্যাট্রিক্স অপশনগুলো হতো না কিন্তু, তার জন্য আমরা হচ্ছে আলফাটাকে নন জিরো ধরে আমরা করছি। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ইন R2 x 1/α y, দেখি এই বেসিসের রেসপেক্টে আমরা টিটাকে লেখার চেষ্টা করি। tx কত হচ্ছে 0, তাহলে এটা লিখতে পারি কি 0x 0 ইন্টু 1/α y, আর t 1/α y, এটা ক্যালকুলেট করতে হবে। তাহলে দেখি টি ওয়াইটা কত দেওয়া আছে আলফা এক্স, তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি 1/α স্কেলার, 1/α দিয়ে আমি গুণ করতে পারি, টি ওয়াই ইকুয়ালস টু এক্স, সেখান থেকে কি করতে পারি টি 1/α ওয়াই ইকুয়ালস টু এক্স। এটা যেহেতু লিনিয়ার, তার মানে ওটা আলফাটা আমি ভেতরে ঢোকাতে পারি 1/α ওয়াই ইকুয়ালস টু এক্স, তাহলে 1/α তে টিটা কত দিচ্ছে এক্স দিচ্ছে, তাহলে এটা কত হচ্ছে এক্স হচ্ছে শুরু, এটাকে কত লিখতে পারি 1x প্লাস 0 ইন্টু 1/α ওয়াই, ঠিক আছে নিশ্চয়। তাহলে আমরা এই বিটার রেসপেক্টে যখন আমরা টিটাকে লিখবো, টিটাকে বিটার রেসপেক্টে যখন লিখবো, তাহলে কি হবে এই কোএফিসিয়েন্ট গুলো কি হবে কলামে আসবে, এই কোএফিসিয়েন্ট 1 0, তার মানে এই বেসিসের রেসপেক্টে তাহলে টি এর ম্যাট্রিক্সটা কি হচ্ছে 0 1 0 0, তার মানে সিটা ঠিক আছে। তাহলে এবার বিটা দেখি, এবার ডিটা দেখি,
এবার ডিটাকে জাস্ট যদি আমরা করে নিই, এটা গামা যদি ধরি, গামাটা যদি আমি 1/α y আর এক্স এই অর্ডার বেসিসটা ধরি গামা, তাহলে আমার কত হবে টি 1/α y ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে এক্স ইকুয়ালস টু হচ্ছে 0 ইন্টু 1/α y প্লাস 1 ইন্টু এক্স, আর টি এক্সটা কত হচ্ছে 0, তার মানে 0 ইন্টু 1/α y প্লাস 0 ইন্টু এক্স। তার মানে টি যে গামার রেসপেক্টে হবে তার ম্যাট্রিক্সটা কি হবে, এগুলো কলাম হবে 0 1 0 0। তার মানে ডিটাও কিন্তু হচ্ছে। তার মানে আমরা এই দুটো যদি আমরা বেসিস বিটা আর গামা ধরি, তাহলে এই দুটো বেসিসের রেসপেক্টে টি এর ম্যাট্রিক্স কিন্তু সিগমেটিক দুটোই হতে পারে। ঠিক আছে, তাহলে সিডি অপশানই হচ্ছে কারেক্ট।